বাড়ি ফেরার পথে গাজীপুরে বাস থেকে নামার পর সাদা প্রাইভেট কারে সাদা পোশাকধারী কিছু লোকজন, কি বলছি, সাদা পোশাকধারী কিছু লোকজন, ঠিক যেমনটা শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের সময় আমরা বিভিন্ন সময় দেখেছি, বিরোধী দলের নেতা কর্মীদেরকে উঠিয়ে নিয়ে যেত, ঠিক তেমনি ভাবে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বাস থেকে নামার পর সাদা পোশাকধারী কিছু লোকজন আব্দুর রহমানকে উঠিয়ে নিয়ে যায়। সেখান থেকে কিছু জোর নিয়ে যাওয়ার পর আব্দুর রহমানকে মারধর করা হয় এবং রাস্তার পাশে ফেলে তারা চলে যায়। আজ 1 মাস হলো গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছিল, এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা হয় নাই। এটি দেশের মানুষ দেখেছে। শেখ হাসিনার আমলে ঠিক যেভাবে তদন্ত কমিটি, তদন্ত কমিশন গঠিত হইতো, কিন্তু সেই তদন্ত কমিশন কিংবা কমিটি কখনো আলোর মুখ দেখত না। ঠিক 1 মাস পার হয়ে গেলেও আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে দেখি নাই। এবং এই হামলার সাথে জড়িত যারা ছিল, আজকে মিডিয়ার যে সকল ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সেই সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের মিডিয়ার মাধ্যমে এই দেশের মানুষ দেখেছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেভাবে দেশ শাসন করছে, এই সরকার পুরোটাই হচ্ছে একটা কাগজে ভাগ। এই সরকারের আসলে কোনো পাওয়ার নেই। এই সরকারের যদি পাওয়ার থাকতো তাহলে কিন্তু এই ঢাকা শহরের বিভিন্ন অলি গলিতে আমরা কিন্তু আওয়ামী লীগের মিছিল দেখতে পেতাম না। এবং নুরুল হক নূরের উপর যারা হামলা করেছে তাদের কিন্তু আমরা গ্রেফতার দেখতাম। সুতরাং আমরা এই সরকারকে বলবো যে অতি দ্রুত সময়ের মধ্যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করতে পারেন, তাহলে সহি সালামতে আপনারা আপনাদের জায়গা থেকে পদত্যাগ করুন। এই জুলাই বিপ্লব যারা আমরা সংগঠিত করেছি, সফল করেছি, আমরা প্রয়োজনে নতুন সরকার গঠন করে এই দেশের আইন শৃঙ্খলা পরিণতির উন্নতি করে তারপর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করব। ধন্যবাদ সবাইকে।